কারণ আলটিমেটলি আমাদের যে বোর্ডের যে পরীক্ষাটা সেটা তো শুধুমাত্র কাইন্ড অফ হচ্ছে তুমি পারো কি পারো না এটা না, এটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। তোমার খুব অল্প একটা স্পেসের মধ্যে লিখতে হয়, এই অল্প একটা স্পেসের মধ্যে যে লিখতে হয় এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে তুমি একদিনে আসলে আয়ত্ত করতে পারবে না। এটার জন্য কিন্তু তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। দেখা যাচ্ছে যে অনেকে আসলে এই কারণেই চান্স পায় না যে হয়তোবা সে একটা ম্যাথ করছে, ঠিক আছে, করার পরে সে বুঝতে পারছে না সে ভুল করছে। এখন যে ভুল যে করছে পুরো জায়গা তো সে খেয়ে ফেলছে, এখন ওই জায়গায় আসলে সে লিখবে কিভাবে, আর তো লেখার চান্স নাই। একটা ম্যাথ একবার যেহেতু ভুল করছে পরে আর কিন্তু এটা ঠিক করার চান্স নাই, যেহেতু ঠিক করার চান্স নাই সেখানে একটা মেন্টাল ব্রেকডাউন হয়েছে, ওই মেন্টাল ব্রেকডাউনের কারণে পুরো পরীক্ষাটাই খারাপ হয়েছে। এখন এই যে যেটা বললাম না যে বারবার পড়াশোনার মাধ্যমে বা বারবার তুমি একটা জিনিস প্র্যাকটিস করার মাধ্যমে এই জিনিসটাকে তুমি আস্তে আস্তে ছোট করবা, ছোট একটা স্পেসের মধ্যে লিখতে পারবা। এরপর তুমি টাইম ম্যানেজমেন্ট শিখবা যে আসলে খুব অল্প টাইমের মধ্যে কিভাবে লিখতে হয়। তো এই যে একটা নিয়মিত পড়াশোনা সেটা যদি না করো তাহলে মোটামুটি বলা যায় যে আসলে তোমার ওই যে অ্যাজ ইউজুয়াল হুট একটা ভুল কারণে খুব ভালো স্টুডেন্ট ছিল বাট দেখা যাচ্ছে যে কি একটা ছোটখাটো একটা ভুলের কারণে তুমি বইটা চান্স পাও না, ঠিক আছে। সো এই একটা রিজন হইতে পারে।